থ্যাংক ইউ সো মাচ জিশান। রিয়েলি রিয়েলি সরি। আজ মমের মান বেঁচেছে, আমার মম পেরেছে। আমি জানতাম আমার মম পারবে, ঠিক পারবে মম। আমি জানতাম ছোট হবে না মম, আমি জানতাম। 3 cheers for Joya Pishi! 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 জয়া, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? কনফারেন্সের মাঝে বাইরের লোকের সামনে, আমাদের কোম্পানির ক্লায়েন্টসদের সামনে তুমি রাজীবের সঙ্গে এই ব্যবহারটা করলে? তোমার স্পর্ধা হয় কি করে? স্পর্ধা তো আমারই হবে। কোম্পানি আমার, কনফারেন্স হল আমার। আর বললে না আমাদের ক্লায়েন্ট, না আমার ক্লায়েন্ট, মানে আমাদের কোম্পানির ক্লায়েন্ট। তার সামনে যদি অবভ্য আচরণ যদি কেউ করে, সেক্ষেত্রে তাকে তো শিক্ষা দিতেই হবে, তাই না? আর ও যদি আরেকটু ছোট হতো, আর যদি ওটা বাড়ি হতো, তাহলে তুমিও ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। ঠিক করে কথা বলো জয়া, তোর এই রূপ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এ কে? এত পরিবর্তন তোমার কি করে হলো? সেটাই তো আমার প্রশ্ন। আমি তো এই মানিনীকে চিনি না, আমি এই দিদিকেও চিনি না, আর এই রাজীবকেও চিনি না। এরা কারা? এরা নাকি আমার যা, আমার ভাসুরের ছেলে, আমার নাকি আপনজন। কই, কাউকে তো চিনতে পারছি না এখন। অবশ্য একে আমি চিনি। আমি তো বাংলার ছাত্রী ছিলাম। আমাদের বাংলা উপন্যাসে খল চরিত্র থাকতো, অনেকটা সেরকমই। খল চরিত্রের আর কি দেখলেন সর্বজয়া চৌধুরী? এবার দেখবেন পায়ের তলায় জমি থাকবে না, মাথার ওপর আকাশ মানে এই ছাদ থাকবে না, সোজা রাস্তায়। এই চৌধুরী বাড়ির বউকে টেনে যদি রাস্তায় আমি না নামাতে পারি, তাহলে আমার নামও মনসিজ নয়।
আমারই মায়নায় আমারই কোম্পানির টাকায় বেশ হৃষ্টপুষ্ট নধর চেহারা হয়েছে মনুষের। সর্বজয়া চৌধুরী গলা নাবিয়ে কথা বলো, গলা নাবিয়ে। এখনো সংসারটা আমার, এখনো বাড়িটা আমার। যে পোশাকটা তুমি পরে আছো সে পোশাকটাও বোধহয় আমার বরের কোম্পানির টাকায়, তাই না? এর মালকিন বকলমে আমি। তাই বলছিলাম আমারই কোম্পানির টাকায় বেশ হৃষ্টপুষ্ট নধর চেহারা বানিয়েছ। আসলে কি জানো মনীষের, আমরা যে যে অবস্থায় থাকি ঠিক সেই অবস্থায় আমরা থাকতে পারি না। আরো চাই, আরো চাই। চোখের দৃষ্টি কিন্তু লোভীর দৃষ্টি হয়ে যায়। তামাটে হয়ে যায় চোখের মণি, তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। আরো চাই, আরো চাই। দেখো তোমার না এ বাড়িতে অন্ন ঘুচে যায়। কি অন্ন খুঁজবে? কি অন্ন খুঁজবে? কার এত বড় স্পর্ধা? অনুষেই আমাদের কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছে। ওর সমস্ত অ্যাডভাইসে সবকিছু চলছে, ওর প্ল্যানিং এ আমরা চলছি, এন্ড উই আর বেনিফিটেড। আমরা সাকসেস হয়েছি, সিঙ্গাপুরের অডিট আমরা পেয়েছি। জানি জানি, বিভীষণও বেইমানি করেছিল, কিন্তু লঙ্কার রাজা হতে পারেনি। আবার অযোধ্যাও পায়নি, কিচ্ছু পায়নি, তাই না? না তুমি কোম্পানির কিছু পাবে, না বাড়ির কিছু পাবে। এই মানুষগুলো যে নিজের লোকের সাথেই কৃতজ্ঞতা দেখাতে পারলো না যে তার আপন, যারা জয়া চৌধুরীর সাথে এই আচরণ করলো, তারা তোমার সাথে কি ভালো ব্যবহার করবে? তা আজকে কি হলো? বলছিল তো রাজীব, একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছো তুমি। প্রত্যেকটা বাড়ির গিন্নিদের যথেষ্ট উপস্থিত বুদ্ধি থাকে। এতগুলো মানুষকে ম্যানেজ করছি, একটা কনফারেন্স ম্যানেজ করতে পারবো না? কিছু ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবে না? হয় নাকি কখনো? দেখো না বাড়ির গিন্নিরা কেমন বড়দের রেডি করে দিচ্ছে, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিচ্ছে, শ্বশুর মশাইয়ের খাবার দিচ্ছে, শাশুড়ি মায়ের পুজোর ফুল সাজিয়ে দিচ্ছে, যেমন আমিও করেছি তোমাদের জন্য, তাই না? ঠিক তেমনি ভাবে একটা ল্যাপটপ সাজিয়ে রেখে সামনে ওই পুঁতিটাকে কি বলে? ইয়ারফোন, সেটাও তো জানো না? ভুলে গেছিলাম ইয়ারফোন। হ্যাঁ, শিখে নেব, সব শিখে নেব। ওটা ছিল, আর ভিডিও কল করেছিল আমাকে জিশান আর সারা। ওরা বলে বলে গেছিল। কি রাজি, মিলছে এবার? কুরুক্ষেত্রের যুদ্ধে সঞ্জয় যেভাবে ধারা বিবরণী দিয়েছিল, ঠিক সেইভাবে এই যুদ্ধে আমায় শিখিয়েছে কিভাবে মারপ্যাচ কষে লড়াই করতে হয়। আর আমি ঠিক সেভাবেই করেছি। বুদ্ধিটা আমারই ছিল, ওরা শুধু আমার পাশে থেকে এই লড়াই জিতিয়ে দিয়ে গেল। প্রথম ধাপে তো আমি এগিয়ে গেলাম। এরপর কি হবে? তারপর তো অনেক কথা আসবে, ব্যাংকিং সার্ভিস অপারেশন, তারপর তো শুনলাম হোটেলেও নাকি কনফারেন্স হবে, বড় বড় হোটেলে। তখন তো আর দুজন থাকবে না, আরো অনেক ক্লায়েন্ট, আরো কনফারেন্স, তখন কি হবে? তারপর তো সব ডিলার্সদের সঙ্গে কনফারেন্স থাকবে, রিটেলার্সদের সঙ্গে কনফারেন্স থাকবে। কি করবে তখন? কি আর হবে? পালাবে,
দৌড়াবে, রণে ভঙ্গ দেবে। এসকেপিস্ট। আমিও তো ইংরেজি শব্দ বুঝি না, তবে এই শব্দটার মানে বুঝেছি। পালাবো না, চিন্তা নেই। এই দেখো না, একটু পরেই হাত মুখ ধুয়ে সন্ধে দেবো শাক বাজিয়ে। তোমাদের জন্যই খাবার বানাবো। আমি শুধু দিয়েই যাব আর তোমরা শুধু নিয়েই যাবে। দেখি তোমাদের নেওয়ার শেষ কোথায় আর আমার দেওয়ার শেষ কোথায়। বেশি দিন নয়, ঘর ছাড়তে হবে এবার। কোম্পানির মালিকানাও যাবে আর ঘরও ছাড়তে হবে। সঞ্জয় চৌধুরী যে সেন্সে নেই এই খবরটা আমি জানি। সারাটা জীবন হুইল চেয়ারে কাটাতে হবে ওনাকে। ইস, আহারে। আর সারাটা জীবন ওনাকে পচেও মরতে হবে। আর এই অবস্থায় ওনাকে নিয়ে রাস্তায় নামতে হবে আপনাকে। বলেছিলাম না আগের দিন, রামচন্দ্র আর রাবণের গল্প। রাবণ শক্তিশালী একজন রাজা ছিলেন, পণ্ডিত ছিলেন, ধনী ছিলেন, কিন্তু তবু সে হারলেন কেন? তার বিভীষণের মতো ভাই ছিল। আর রামচন্দ্রের ছিলেন লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আমি হয়তো প্রথমে হারছি, কারণ এরম একটা দিদি, এরম একজন মালিনী, একটা কুষাণ, একটা রাজীব, এদের জন্য। কিন্তু পরে আমি জিতবো, ঠিক জিতবো। সেই দিন অযোধ্যাও আমার হবে আর লঙ্কাও আমার হবে। কোনো তেজ গেল না। বুঝতে পারছি না কি হলো। এত কনফিডেন্স ও কোত্থেকে পাচ্ছে? কোত্থেকে পাচ্ছে এত কনফিডেন্স? হ্যাঁ, এটা তো বরাবরই কিম্মার ছিল। ওনার তো আর কিছু থাকুক আর না থাকুক, প্রথম থেকেই কনফিডেন্সটা খুব ভালো। শুধু ওই বাইরের দুনিয়ার সাথে যোগাযোগটা ছিল। কিন্তু এরপর কি হবে? কি আবার হবে? এরপর বাড়ির বাইরে জায়গা হবে। ব্যাপারটা অত সহজ নয়। অনেক ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ব্যাপারটা করতে হবে। কথাটা যেন মাথায় থাকে। জয়া বোধে, জয়া বোধে। আবার এসছে মাথা মোটা গাম্বার বিন্দ্রা। উফ, কি হয়েছে কি আবার? जया बोधे अब थोड़ा टर्मरिक पाउडर मिलेगा? ওটা কি? टर्मरिक हल्दी 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 पाउडर। ও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। एक्चुअली वो मैं पनीर की सब्जी बना रहा था जी, वो हल्दी खत्म हो गई। আচ্ছা দিচ্ছি। মুনিয়া, এই মুনিয়া, হ্যাঁ বৌদিমণি বলো। একটু হলুদ গুঁড়ো দে তো। এক্ষুনি দিচ্ছি। বিলোনো যাবে না জয়া। আর বিলোনো যাবে না। আমার সংসারে আমি জিনিস বিলিয়েছি তো তোমার কি? এটা আর তোমার সংসার নেই, হ্যাঁ? এটা এখন আমাদের সংসার। আর এই যে মিস্টার বিন্দ্রা, প্লিজ এখান থেকে যান, এখান থেকে যান। এটা লঙ্গরখানা নয় যে সবকিছু বিলিয়ে দেওয়া হবে আপনাকে। मैं समझा नहीं था जी, लेकिन मैंने सुना है, कुछ कुछ सुनने में आया कि जब से संजय बाबू हॉस्पिटल गए हैं,
इस घर विच कुछ तो गड़बड़ हो रही है। मामूली हल्दी पाउडर नहीं दे पा रही है जया बुदे। जया बुदे, ये लोग आपको भी नहीं छोड़ेंगे। हाँ, मैं जानता सी जया बुदे, तुसी हिंदी नहीं जानती, मैनू बंगला नहीं आती। मैं आपको हिंदी सीखने के लिए कहता हूं, आप मुझे बंगला सीखने को बोलती हो। इन सब के बावजूद मैंने जब जब आपके सामने हाथ फैलाया, आपने मुझे दिया, हमेशा दिया, जैसे माता रानी देती है। आप भी अन्नपूर्णा देवी की तरह देती रही। लेकिन आज इस अन्नपूर्णा देवी का देने वाला हाथ ऊपर नहीं आया। मामूली हल्दी नहीं मिली मुझे। थैंक यू मधुरा देवी, थैंक यू राजीव बाबू, थैंक यू कुशान बाबू, थैंक यू मानिनी देवी। लेकिन आप लोग शायद नहीं जानते कि सोसाइटी में बातें चल रही हैं, लोग बात कर रहे हैं। एक्सक्यूज मी मिस्टर बिंद्रा, एग्जैक्टली आपने की बोलते चाइशन? यही कि सर्वजया चौधरी के ऊपर जो शैंडलियर गिरा था, वो एक्चुअली गिरा नहीं था, गिराया गया था। और जया बोदे के बचाते हुए संजय बाबू खुद हॉस्पिटल पहुंच गए। কি বললে তুমি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? কি বলতে চাইছো? शांत हो, तू शांत हो, प्लीज प्लीज। माफ कीजिए राजीव बाबू, हाथ मैं भी चला सकता था, लेकिन यकीन मानिए, जो लोग जया बोदे के साथ ये सब कर सकते हैं, वो तो इंसान ही नहीं है। और मैं हैवानों को मुंह नहीं लगाता। কি হয়েছে কি? जया बुदे, मैंने बचपन में अपनी मां को खोया था, लेकिन जब भी आपको देखता हूं, मुझे अपनी थैंक यू सो मच जया बुदे, थैंक यू सो मच। मैंने हमेशा आपसे लिया, हमेशा आपने मुझे दिया, कुछ न कुछ दिया। लेकिन अगर कभी भी आपको जरूरत आ पड़े, आप अपने इस भाई को याद कर लीजिएगा। ये आपका मत्था मोटा बिंद्रा, ये आपका गंबट बिंद्रा, आपका मथा गोबर पोड़ा बिंद्रा, ये हमेशा आपके साथ रहेगा। वाहिगुरु की कसम, हमेशा आपके साथ खड़ा रहेगा। মুনিয়া, আবার একবার প্রমাণ হয়ে গেল, রক্তের সম্পর্ক মানেই নিজের নয়। আর যাদের সঙ্গে রক্ত সম্পর্ক নেই, তারাও অনেক সময় আপন হয়ে ওঠে।
এই ব্যাপারটা যদি এইভাবে রুটে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাকে আটকালে কেন বলো তো? মেরে মুখ ভেঙে দিতাম ওর। মাথা ঠান্ডা কর রাজীব। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সোসাইটির লোকদের কিন্তু চটালে চলবে না। দেখি জয়া নেক্সট স্টেপটা কি নেবে সেটাই তো বুঝতে পারছি না। কিচ্ছু নেবে না, ভাববেন না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সরিয়ে দেব। সঞ্জয় চৌধুরীকে নিয়ে বাড়ির বাইরে থাকবে, আর এটাই হবে আমার চেক।